Minister for Parliamentary Affairs Ratalal Nat delivered a powerful address today at Pragna Bhavan, emphasizing that transparency and ethics are the bedrock of a healthy democracy. Speaking at the state-level workshop titled Responsibility and Accountability of Public Representatives toward People at All Levels, the minister called for a shift toward more discipline and responsive governance. The seminar-cum-workshop organized by the Tripura Legislative Assembly under the guidance of the Commonwealth Parliamentary Association brought together a wide spectrum of leaders from budget members and MDCs to MLAs and MPs. Minister Nat underscored that elected representatives are chosen by the people and thus their primary accountability lies in serving the citizens' interests with sincerity. The minister highlighted the need for good governance and the ethical use of public funds to ensure welfare benefits reach every section of society. কাজকর্মকে আরো স্বচ্ছ এবং দ্রুততর করেছে। ই-গভর্নেন্স, অনলাইন পরিষেবা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সরাসরি জনগণের সাথে যোগাযোগ, এসব জবাবদিহিতা বৃদ্ধির কার্যকর মাধ্যম আগে ছিল না, কিন্তু এটা আমাদের মতো ব্যাকডেটেড আমার মতো এগুলি কিন্তু কঠিন। এখন ইয়াং ছেলেরা দেখলাম এবং আপনাদের এখানে জনপ্রতিনিধিরা আছে, প্রায় 90% দেখছি ডিজিটালে আপনারা এক্সপার্ট। ভালো, এটা কিন্তু আপনাদের জন্য আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। তো আমাদের উচিত এই প্রযুক্তিকে ব্যবহার এবং যথাযথভাবে কাজে লাগিয়ে জনগণের সাথে সংযোগ আরও সুদৃঢ় করা। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, এটা কঠিন, একজন জনপ্রতিনিধির আচরণ ও ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বক্তব্য, আমাদের আচরণ, আমাদের সিদ্ধান্ত সব কিছু কিন্তু জনগণের কাছে একটা বার্তা বহন করে। তাই আমাদের আচরণ হতে হবে শালীন, দায়িত্বশীল, সংবেদনশীল। আজকের পর থেকে যেন আমরা সবাই অ্যালার্ট হয়ে যাই। খুব কঠিন জিনিস এটা। আমরা অনেক সময় এমন সব শব্দ ভাষা ব্যবহার করি, মিডিয়া কিন্তু দেখছে এগুলি ভালো করে তোলে, তাদের দায়িত্ব তারা পালন করে, তাদের চতুর্থ স্তম্ভ। আজকের এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য হলো আমাদের অভিজ্ঞতা বিনিময়। এখানে অনেকে বলেছেন, আরও অনেকে আমাদের লাঞ্চের পরে আমাদের ওপেন সেশন রেখেছে। আমি দেখলাম মাননীয় অধ্যক্ষ মহোদয় ওপেন সেশন রেখেছেন। তো আন্তর্জাতিক মানের মানদণ্ডের আলোকে নিজেদের আরও সমৃদ্ধ করা, কারণ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্দেশিকা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংসদীয় গণতন্ত্রে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা অপরিহার্য উপাদান। এই কর্মশালা আমাদের রাজ্যের প্রশাসনিক সংসদীয় পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করতে চলেছে এবং আমি অনুরোধ করবো কিছুদিন পরেই 13 তারিখ বিধানসভা অধিবেশন শুরু হবে। আসন্ন বিধানসভা অধিবেশনে আমরা নতুন অধ্যায় শুরু করি এবং পজিটিভ, অর্থাৎ আমাদের আজকের যে বিভিন্ন রকম বক্তারা এবং আরও পরে যারা বলবেন, আপনাদের থেকে অনেক কিছু শিখবো আমরা। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সিপিএ একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অন্যরাও বলেছেন, 1911 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা আন্তর্জাতিক সংসদীয় সংগঠন, যার মূল লক্ষ্য কমনওয়েলথ দেশগুলির সাংসদ ও আইনসভাগুলির মধ্যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং সুশাসনের চর্চাকে শক্তিশালী করা। বর্তমানে 50 না আর অনেক বেশি, অ্যাকুরেট নাম্বারটা আমি যিনি আমাদের কি স্পিকার ওনাকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাকুরেট নাম্বারটা বলতে পারেনি, কিন্তু অনেক বেশি দেশ এটার সাথে যুক্ত রয়েছে এবং প্রাদেশিক আইনসভা এর অন্তর্ভুক্ত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ সিপিএতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের পার্লামেন্ট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলি পৃথক শাখা হিসেবে সক্রিয়ভাবে এই সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করে। ভারতীয় পার্লামেন্ট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলি পৃথক শাখা হিসেবে সক্রিয়ভাবে এই সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করে। সিপিএর মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা এবং সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন নিয়মিতভাবে হয়ে থাকে, যা সংসদীয় চর্চাকে আরও সুদৃঢ় করে। আপনারা জানেন ভারতবর্ষে 4টা জোন আছে, আমরা 3 নম্বর জোনে আছি। 8টা স্টেট
আমাদের নর্থ ইস্টের, এগুলি আমরা এটার অন্তর্গত। এই আঞ্চলিক প্ল্যাটফর্ম পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সমন্বিত উদ্যোগ, উন্নয়ন গ্রহণ এবং উন্নয়ন ভাবনাকে গতিশীল করার এক কার্যকর মাধ্যম। আমি বিশ্বাস করি প্রশাসন ও আইনসভার সমন্বিত অংশগ্রহণ আমাদের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। আজকের এই সেমিনার কাম ওয়ার্কশপে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক স্তরে সিপিএ কীভাবে পরিচালিত হয়, নির্বাহী কমিটির ভূমিকা কী, বিভিন্ন নেটওয়ার্ক এবং সাব কমিটির কার্যক্রম কীভাবে সম্মিলিত হয়, এইসব বিষয়ে আজকে প্রথম বেলায় আমাদের সংসদীয় পরিসরে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব তথা রাজ্যসভার মাননীয় ডেপুটি চেয়ারপারসন শ্রীযুক্ত হরিবংশ নারায়ণ সিংজি উনি আলোকপাত করেছেন এবং উনি ছাড়াও অন্যদের বক্তাদের মধ্যে অনেকে বলেছেন। এছাড়া পরবর্তী সময়ে আপনারা অন্যান্য প্রতিনিধি এবং বিশেষ করে মাননীয় রাজ্যপাল মহোদয়ও এ বিষয়ে বলবেন। আমি এটা বিশ্বাস করি এই সম্পর্কে নিশ্চিতভাবেই ওনারা সবাই ওনাদের কিছু বলবেন বলে আমি প্রত্যাশা করি। আমরা অর্থাৎ আইনসভার প্রতিনিধিগণ যদি সত্যিকার অর্থে জনগণের আস্থা অর্জন করতে চাই, তাহলে 3টা বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, অর্থাৎ সরকারি প্রকল্প, বাজেট বরাদ্দ, ব্যয়ের হিসাব। This workshop is the first of its kind hosted by the Tripura Legislative Assembly. It featured high-profile attendees including Governor Indrasena Reddy Nallu, Chief Minister Dr. Manik Saha and Rajya Sabha Deputy Chairman Harivansh Narayan Singh. Reported by Pranav from Agartala, Chinikhara.